নমস্কার সবাইকে। আজকে একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল ভালো না বাংলা মাধ্যমিক স্কুল ভালো। এখন সকলেই বুঝবেন যে চাকরির জন্য ইংলিশটা জানা বড় জরুরি। সেই জন্যেই মা বাবারা বা অভিভাবকরা বুঝে বা না বুঝে ওই ইংরেজি মাধ্যমের স্কুলে তার ছেলে মেয়েদেরকে ভর্তি করতে চান। তেমনটি আমিও চাই। বিষয়টা হচ্ছে, যদি ইংলিশ এবং বাংলা কিংবা হিন্দি যে যার মাতৃভাষা সেটা যদি ভালো করে না শিখতে পারেন, তার যে কী সমস্যা হয় তার কয়েকটা জ্বলন্ত উদাহরণ আমি পেয়েছি। সেখান থেকেই বলতে চাই। আমি কার মাধ্যমে পেয়েছি, কীভাবে পেয়েছি আমি বলতে চাই না। এটা বলতে চাই, একটা বাচ্চা কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও তথাকথিত নামটাকে যারা টেবিল বলে আর কি, 4 2 8, আমরা যেটা বলতাম 4 2 8, কী যে গণ্ডগোল ঘটেছে, সে 4 থেকে 9 পর্যন্ত নামটা বলতে পারছে না। এবার তো চাকরি বাদ দিন, সে তো বাজারে গিয়ে মাছ কিনতে পারবে না। এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের ইংরেজি মাধ্যমের স্কুলগুলো, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা স্কুলগুলো। ভালো স্কুল নিশ্চয়ই আছে এবং সেখানে তো অন্যরকম ব্যাপার স্যাপার, সেটা বাদ দিন, সেই খরচ সামলানো সবার পক্ষে সম্ভব নয়। এবার স্বল্প আয়ের মানুষও কষ্ট করে তার সংসারের বাজেট কাটছাট করে ইংরেজি মাধ্যমিক স্কুলে ভর্তি করছেন, কিন্তু বাচ্চাকে তৈরি হচ্ছে নাকি আপনার স্ট্যাটাসটা শুধু মেনটেন করছেন? আমার ছেলে বা আমার মেয়ে ইংরেজি মাধ্যমে পড়ে, এটা বলে আপনি গর্ববোধ করছেন। ছেলে বা মেয়ে কি শিখলো আপনি বুঝতেও পারছেন না। না, 80% নম্বর দিয়ে হবে না। কি ভয়ঙ্কর! কত বেসিক জিনিস না জেনেও একটা বাচ্চা উচ্চ মাধ্যমিকে কিংবা মাধ্যমিকে, ইংরেজি মাধ্যমেরও, ওদের স্ট্যান্ডার্ড 10 বা স্ট্যান্ডার্ড 12, তাতে যে নম্বর পাচ্ছে সেটা 70-80%, কিন্তু বেসিক জায়গায় একদম গণ্ডগোল। শুধু অঙ্ক নয়, ইতিহাস, ভূগোল, সিরাজউদ্দৌলার নাম জানে না, পশ্চিমবঙ্গের ইতিহাস জানে না, তার জেলার ইতিহাস জানে না, এবং কোনো শিক্ষকও তাকে ভাবাতে চেষ্টাও করেননি। তারা সিলেবাস ধরে পড়িয়েছেন বা মুখস্থ করিয়েছেন কিংবা নোট দিয়েছেন। একদিন চাই যেদিনকে তার মনও ভরবে না, ওই যেমন করে রবীন্দ্রনাথ বলেছেন, শিক্ষা দিয়ে আমি পেটও ভরাতে পারলাম না, আবার আমার মনকেও আনন্দ দিতে পারলাম না। একদিন চাই স্কুলগুলোকে এই ছাত্ররাই হয়তো ভেঙে ফেলবে, সেদিনে অপেক্ষায় আছি। বাংলা মাধ্যমিক স্কুলগুলোতে বড় সমস্যা, বা সরকারি স্কুলগুলোর বাংলা বা ইংরেজি যেটাই হোক, সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে বড় সমস্যা। ওরা আলু পেঁয়াজের হিসেব রাখবে মিড ডে মিলের, না পড়াবে, এক ভয়ঙ্কর সমস্যা। বলে শিক্ষার দরকার নেই, কোথাও মা ক্যান্টিনের মতো খাবার চলছে মিড ডে মিলের, তারই হিসাব রাখছেন শিক্ষক শিক্ষিকারা, আর অন্য জায়গায় পয়সার বিনিময়ে শিক্ষা প্রদান করা হচ্ছে। সেখানে আলটিমেটলি কজন যে চাকরির যোগ্য হয়ে উঠছেন সেটাও প্রশ্নচিহ্ন, এবং কজন যে মানুষ হচ্ছেন সেটাও প্রশ্নচিহ্ন। ভাববেন, একটু ভেবে ছেলে মেয়েদেরকে কোথায় ভর্তি করছেন, কেন করছেন, কাকে দিয়ে পড়াচ্ছেন, সত্যি কিছু হচ্ছে কি না একটু ভাবুন। থ্যাংক ইউ, এইটুকুনি।